এই শিয়ারা এবং আবু হানিফার কবরে প্রস্রাব করেছিল। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি দলিল সহ দেখাই দেবো, সময় কম। পায়খানা করেছিল আবু হানিফার কবরে, এবং 907 হিজরিতে যখন ইরানের শিয়া রাজ্য প্রতিষ্ঠিত হয় শাহ ইসমাইল সাফাবি মালউন এর নেতৃত্বে, সে 10 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছিল। 10 লক্ষ, 1 মিলিয়ন মুসলিম সে হত্যা করেছিল। এখনো ইরান, ইরাকে, সিরিয়াতে, তারপর আপনার ইয়ামানে, বিভিন্ন রাষ্ট্রে এখন এসে লক্ষ লক্ষ, প্রায় 16 লক্ষ মুসলিম তারা হত্যা করেছে। দেখুন, আমরা অবশ্যই ইহুদিবাদের বিরুদ্ধে, জৈনবাদ, সাহায়ুনার যেটা আরবিতে বলে, আমরা ঘোর বিরোধী। ইহুদিবাদ নিপাত যাক, ইহুদিবাদ ধ্বংস হোক, আমেরিকার সাম্রাজ্যবাদের আমরা লাথি মারি, ঘৃণা করি। কিন্তু লড়াইটা তো শুধু আসলে ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নাই। সে আক্রমণ করে আরব দেশের উপরে, নাউজুবিল্লাহ, কুয়েতের উপরে, কাতারের উপরে। এজন্য বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দু, আমাদের মানহাজটাকে ঠিক করতে হবে। আমি বলছিলাম ঈদ নিয়ে, সম্মানিত শ্রোতাবৃন্দু, যে আসলে আমাদের মগজটা নষ্ট হয়ে গেছে। আমাদের দেশের কিছু কুসংস্কার ঈদকে ঘিরে, বাড়ি যেতেই হবে, নাউজুবিল্লাহ, বাড়ি যেতেই হবে। মহিলাদের ইজ্জত শেষ। আজকাল ফেসবুকের যুগ, সারা বিশ্বে ভাইরাল হয়ে যাচ্ছে এক বোরকা পরিহিতা মেয়ের নিতম্বে, নাউজুবিল্লাহ, প্রকাশ্যে কিভাবে তাকে হেল্পের নামে কিভাবে তাকে ট্রেনের ছাদে উঠাই দিচ্ছে। তার ইজ্জত শেষ। ওই মহিলার যদি ঈমান থাকতো, ইজ্জত থাকতো, জিন্দেগি তার ঈদে বাড়ি যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, বাড়ি যেতেই হবে, নতুন কাপড় কিনতেই হবে। এই যে আমাদের দেশের একটা কুসংস্কার। তারপর ড্রাইভারদের দৌরাত্ম্য ঈদের আনন্দকে বিষাদে, হরিষে, বেদনায় পর্যবেসিত করে দিচ্ছে কিছু ড্রাইভার, যারা মানুষ নামের কলঙ্ক। এদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা উচিত। সম্মানিত শ্রোতাবৃন্দ, ঠিক কিনা বলুন? এদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। লাগামহীনভাবে কিভাবে বেপরোয়াভাবে গাড়ি চালায়। আর আপনার একটা দৌলত দিয়ে দেখেন কি মারাত্মক হৃদয় বিদারক ঘটনা। সে এমনভাবে স্বাভাবিক স্টিমারের উপরে যখন গাড়ি উঠাচ্ছে, স্লো হবে, এমন গতি যেন সে 100 কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছে। ইচ্ছাকৃত এগুলা। একটাকে লটকাই দেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। বাংলাদেশে এই ধরনের দুর্ঘটনার হার অনেকটা কমে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, শুধু দৌলত দিয়া নাই, আরো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই ড্রাইভারদের দৌরাত্মের কারণে ওদের বিরুদ্ধে কিছু করবেন, তারা আপনার ঐক্যবদ্ধভাবে গাড়ি চালা বন্ধ করে দেবে, হরতাল করবে, স্ট্রাইক করবে, আন্দোলন করবে। কোনো ভয় করা দরকার নাই। মৃত্যুদণ্ডে দণ্ডিত করে দেন, লটকাই দেন 2-4টাকে, এমনি সারা বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তা আমি বলছিলাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলছিলাম এই মানহাজের কথা। আমি এটা আবারও আসবো। আমাদের শায়েখ ডক্টর আবু আবদুল্লাহ হারুন হোসেন বলেছেন, ইরান একমাত্র রাষ্ট্র যেখানে উমরুল খাত্তাবের, ইসলামের দ্বিতীয় শ্রেষ্ঠ সন্তান উমরুল ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঘাতক আবু লুলুয়াল মাজুসি, অগ্নিপূজক আবু লুলুয়া, তার মাজার তারা করেছে। সে মাজারে তারা ফুল দেয়, সে মাজারে তারা তওয়াফ করে, অনেক সম্মান করে, যেহেতু সে উমরুল খাত্তাবের ঘাতক। এ বাংলার বেকুফরা কবে বুঝবে এগুলা? কবে বুঝবে এগুলা? তারা যে শিয়ারা আপনার আজ পর্যন্ত তারা ফিলিস্তিনের কি উপকার করেছে, মুসলিমদের কি উপকার করেছে। তা আমাদের সবার আগে মানহাজ, আমাদের চিন্তা চেতনা, আমাদের ফিকির, আমাদের আফকার, আমাদের আকীদা, এগুলো আমাদের সবার আগে দুরুস্ত করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো যেহেতু সময় কম, অনেক আলোচক আলহামদুলিল্লাহ, তা আমি যে কথাটা আজকে সংক্ষিপ্ত ভাষা বলতে চাই, যে উম্মতের সবচেয়ে বড় ফিতনা, বড় দুঃখ লাগে, বেদনা লাগে, উম্মতের নাকি সবচেয়ে বড় ফিতনা আহলাদ ইসলাম, নাউজুবিল্লাহ। কত বড় সব নালায়েক আর আহাম্মক, যারা জাতিকে উদ্ধার করতে চায় জাহান্নামের আগুন থেকে,
পথভ্রষ্টতা থেকে, বেদাত থেকে, শিরক থেকে যারা উদ্ধার করতে চায় তাদেরকে বলে এরা নাকি ফিতনা, নাউজুবিল্লাহ। এরা বলে যারা সহি আকীদার নামে ফিতনা সৃষ্টি করতে চায়। আর গাধা রফুল আদান আশারে মুবাশশারিন বিল জান্নার সহি হাদিস মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, রফুল আদান করলে নাকি ফিতনা হয়ে যায়, জোরে আমিন বললে নাকি ফিতনা হয়ে যায়। সে বুখারী হাদিস, আব্দুল্লাহ জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সময় তার নেতৃত্বে যখন আমিন পড়া হতো, পুরো মসজিদ প্রকম্পিত হতো আমিনের জোরে, আমিন প্রকম্পিত হতো। সেই বুখারী হাদিস। আর গাধারা বলে এরা মসজিদে জোরে আমিন বলে আর ফিতনা সৃষ্টি করতে চায়। আস্তাগফিরুল্লাহ, কবে হেদায়েত প্রাপ্ত হবে? ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আফসোস আমার এই জাতি কবে তারা জানবে। আম্বে কেরাম আফসোস করে গেছেন এ ধর আহাম্মক বেকুফ নালায়েক লোকদের কারণে। তাই আমি বলছিলাম উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো আকীদা থেকে বিচ্যুতি, আকীদা থেকে পদস্খলন, আকীদা থেকে পথভ্রষ্টতা। আর আকীদা এমন একটা জিনিস, সম্মানিত শ্রোতাবৃন্দ, আকীদা যদি সঠিক হয়ে যায় সব ঠিক, আলহামদুলিল্লাহ। আপনার মানহাজ ঠিক হয়ে যাবে, আমল ঠিক হয়ে যাবে, আপনার আচরণ, মুআমালাত, লেনদেন, আখলাক সব ঠিক হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আপনি দেখুন এই যে আমাদের সে মারুফ আল কাসিমি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, উনি তো তোলপাড় শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ কাঁপাই দিয়েছেন। উনি সহি আকীদা গ্রহণ করেছেন, সহি আকীদা গ্রহণ করেছেন, তার মানহাজ অটোমেটিক ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আকীদা এটা আপনার আসলে পুরো ইঞ্জিন, বগি, পুরো ইঞ্জিন। এটা যদি শক্তিশালী হয়, জাপানি ইঞ্জিন, পুরো বগিটাকে টানবে 100 কিলোমিটার গতিতে, 200 কিলোমিটার গতিতে। আর আকীদা যদি নষ্ট হয়ে যায়, বলেছি যে আকীদা নষ্ট মানে মগজ নষ্ট, মানে ওটা মল, ওটা মগজ থাকে না, ওটা পায়খানা রূপান্তরিত হয়ে যায়। এজন্য বলছিলাম উম্মতের সবচেয়ে বড় মুশকিল হলো আকীদায় ভ্রান্তি। আর যখন আকীদায় ভ্রান্তি হবে সেখানে বেদাত ঢুকবে, সম্মানিত শ্রোতাবৃন্দ, সেখানে শিরক ঢুকবে, ওরস ঢুকবে, মাজার পূজা ঢুকবে, ওখানে আপনার মিলাদ ঢুকবে, কিয়াম ঢুকবে, চেহালাম ঢুকবে, ইসলামের নামে অনিসলামিক কার্যকলাপ, রীতিনীতি ঢুকবে। সেটা আর ইসলাম থাকবে না, এটা বিকৃত ইসলামে পর্যবসিত হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইসলামের পতন হয়ে যাবে, ইসলামের শক্তি থাকবে না। আমরা তো সে জাতি সমগ্র বিশ্বে আমরা কিন্তু নেতৃত্ব দিয়েছি, আমরা হৃদয় কম্পন সৃষ্টি করেছিলাম, কেসরা কাইসার সিংহাসন কাঁপাই দিয়েছি আমরা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমরা সবচেয়ে দুর্বল জাতি। আমি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে অজ্ঞতা ছড়িয়ে পড়বে, সীমা লঙ্ঘন হবে, চরমপন্থা হবে, জঙ্গিবাদ সৃষ্টি হবে। যখন মানহাজ থেকে সরে যাবে মানুষ, জঙ্গিবাদ, জেহাদের নামে জঙ্গিবাদ সৃষ্টি হবে। এজন্য আমি বলতে চাই যে আমাদের ইন্নাহাদিহি উম্মাতুকুম উম্মাতা ওয়াহিদা, এক উম্মাত, একক উম্মাত, শক্তিশালী উম্মাত, ঐক্যবদ্ধ উম্মাত আমাদের হতে হবে। তখনই আমরা ইনশাল্লাহ একটা সাকসেসফুল জাতি, বিজয় জাতিতে আমরা পরিণত হব। কারণ আমি বলতে চাই আমাদের মুসলিম ভাইদের যে আপনারা শিয়া সুন্নার সম্প্রীতি দেখুন। সবচেয়ে মজার ব্যাপার যেটা আমি দেখেছি, শিয়া সুন্নি নিয়ে সম্প্রীতি নিয়ে কোনো উদ্যোগ হয় তা এটা হবে না। তার কারণ আকাশ বাতাস, যোজন যোজন পার্থক্য। যারা আমাদের উম্মতের শ্রেষ্ঠ সন্তানকে কাফের বলে, আবু বকর উমরকে কাফের বলে, আজ পর্যন্ত ইরানটাকে বিবৃতি দিতে পারে নাই যে আমরা কোরআনকে বিকৃতি মনে করি না, আবু বকর উমরকে আমরা কাফের মনে করি না, আয়েশা উম্মাহুল মুমিনিনকে আমরা ব্যভিচারিণী মনে করি না। একটি তো আজ পর্যন্ত বিবৃতি দিতে পারে নাই। আর এই নালায়েক মূর্খের দল যে তোমার ইমামের কবরে যারা প্রস্রাব করলো, সবচেয়ে বড় ব্যাপার এই ইসমাইল শাহ ইসমাইল সাফাবি এবং আবু হানিফ রহমতুল্লাহ কবরে একটা কুত্তার লাশ দাফন করেছে। তার লাশকে সরিয়ে দিয়ে হাড় দিয়ে, আল্লাহ ভালো জানেন কি ছিল, সরিয়ে দিয়ে একটা কুকুর দাফন করেছে। ইতিহাস প্রমাণ আছে, আমি পৃষ্ঠার নাম্বার সহ তারিখ ডেট সহ বলে দেবো। আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই ঐতিহাসিক জিকে ফাউন্ডেশনের স্টেজ থেকে। আবু হানিফার কবরে তারা কুত্তা দাফন করলো, আর তোমরা সে শিয়াদের বন্দনা করো, তোমার লজ্জা শরম থাকা উচিত। আমরা বলতে চাই, আমরা যদি তাওহীদের উপর, বিশুদ্ধ আকীদার উপর ঐক্যবদ্ধ হই, ইনশাআল্লাহ রাজত্ব আমাদের, কর্তৃত্ব আমাদের, ক্ষমতা আমাদের হবেই হবে ইনশাআল্লাহ।
আমি প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও এই পূর্বাচল জিকে ফাউন্ডেশন একাডেমির উদ্যোগে আজকের আয়োজিত ২৬ তারিখের এই ঐতিহাসিক মাহফিলের সাফল্য কামনা করি, আগামীকালেরও মাহফিলের সাফল্য কামনা করি এবং আশা করি এই মাহফিলের যে কনফারেন্স ঐতিহ্য এটা আপনারা ধরে রাখবেন। দূর দূরান্ত থেকে আপনারা হাজার হাজার লোক আপনারা আসবেন। তার কারণ এখানে আগে বলেছে যে আমার সবচেয়ে ভালো লাগে যে একই স্টেজে দেশের বরেণ্য শীর্ষ ওলামায়ে কেরাম কেবারুল ওলামাদের তারা সমবেত করেন একই স্টেজ। আলহামদুলিল্লাহ, এখানে যেহেতু সময় কম, আমরা কিতাব ও সুন্নাহ থেকে যতটুকু বলেছি আশা করি আমরা ইনশাআল্লাহ আমাদের আকীদাকে বিশুদ্ধ করব। আর ঈদ নিয়ে এত হইচই, এত বাড়াবাড়ি, যে বাড়ি যেতেই হবে, ইজ্জত শেষ হয়ে যাক, নারী পুরুষ হুড়াহুড়ি করে, এগুলো আমাদের একটু নিয়ন্ত্রণ রাখতে। আমি সরকারকে বলতে চাই যে অবশ্যই প্রত্যেক উৎসব ঈদের আগে ড্রাইভারদের কিছু নীতিমালা এবং অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এড়ানোর কিছু পরিকল্পনা দিতে হবে। তার আমি কয়েকটা আর্টিকেল পড়লাম যে বেদনাদায়ক। কেউ মন্তব্য করেছেন যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা যত লোক মারা যায় এসব যুদ্ধেও তার অর্ধেক নিহত হয় না, তাহলে লাভটা কি হলো? আমরা বিনা যুদ্ধে যদি আমাদের সব শেষ করে দিই, পরিবার পরিজন আত্মস্বজন কলিজার টুকরা যে পানির নিচে ভাসাই দিলাম, বিনা কারণে বিনা অপরাধে দায়ভার নিবে কি? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।